হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কিন্তু কামনা করি। আর তারপর আমার ভিডিওটা শুরু করছি। আর তোমরা দেখো, দুদিন মানে টানা দুদিন আমি কিন্তু লং ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরটা কিন্তু খুবই অসুস্থ, মানে এতটাই অসুস্থ, মানে কি বলবো। বাড়ির ফ্যামিলিতে যে আমরা মানে চারজন, মানে বলতে পারো চারজনেরই মানে অসুস্থ। আর তোমাদের দাদা ভাই বলতে পারো, মানে তোমাদের দাদা ভাই আমাকে এতটা হেল্প করেছে, কি বলবো আর। তো আমার শরীর কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয়নি। তো আর তোমরা ভাবতে পারো যে কেন আমি লং ভিডিও দিচ্ছি না, যে কারণে কিন্তু আমি আজকে এটা দিচ্ছি। তো তোমরা তাহলে বুঝতে পারবে। আর তোমাদের দাদা ভাই কিন্তু সব করেছে বাড়ির এই কয়দিন, না হলে যে কি অবস্থা হতো মানে বুঝতে পারছি না, ভাবতেও পারছি না। মানে ও সব করে দিয়েছে। আর তোমাদের দাদা ভাইয়ের মতো মানে হাজবেন্ড পেয়েছি, তো আমি আমার জীবনে মানে গর্বিত, অনেক 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 গর্বিত। মানে ওর মতন একটা হাজবেন্ড পেয়েছি আমি, তো ভগবানের আশীর্বাদে মানে অনেক, মানে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। তো যাই হোক, তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও। আর আমার শরীর এখনও মানে ঠিক হয়নি পুরোপুরি, তো আমার চোখ দেখে অবশ্যই বুঝতে পারছো, আর কথার মানে ভয়েসে তো মানে টের পাবেই। তো আর এখন রান্না বান্না করে আসলাম, তো রাত্রের মানে রান্না বান্না সেরে, আর আজকে তো সোমবার, তো শ্রাবণ মাসের এই সোমবার কিন্তু নিরামিষ খাচ্ছি। তো আমি কিন্তু এখন সোয়াবিন রান্না করেছি, সোয়াবিনের তরকারি, আর তার সাথে আছে পটল ভাজা, আর আছে ঢ্যাঁড়স সেদ্ধ। তো রান্না টান্না করে চলে এলাম। আর এখন ভাবলাম তোমাদেরকে ব্লগটা দিয়ে দিই। অবশ্যই তোমরা মানে ভাববে যে কেন লং ভিডিও দিচ্ছি না, কারণ রেগুলার যারা আমার ভিডিও দেখো তারা হয়তো দেখতে পাচ্ছ না ভিডিও। সেই জন্য আমি কিন্তু মানে অসুস্থ শরীর নিয়েও আজকে দিলাম এই লং ভিডিওটা, মানে ছোট্ট, একটু বেশি বড় করবো না, ছোট্ট। তো তো এখন মানে একটু হলেও সুস্থ আছি। আর এই কয়দিন মানে মনে করো টানা 3 দিন তোমাদের দাদা ভাই সব করেছে বাড়ির, মানে সমস্ত কাজ একাই করেছে, রান্না বান্না থেকে শুরু করে সব করে দিয়েছে। আমি মানে এত অসুস্থ, মানে বিছানা থেকে উঠতেই পারছিলাম না, এরকম পরিস্থিতি। তো এখন একটু সুস্থ আছি। আর আজকে তোমাদের দাদা ভাই কাজে গিয়েছিল, তো কয়দিন তো মানে কাজেই যেতে পারিনি। তো আজকে সুস্থ আছি যে কারণে কাজে গিয়েছিল। আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে। আর কয়েকদিন মানে রোদ্রুতে ছিলাম, মানে রোদ্রুতে গিয়েছিলাম, তো দেখেছিলে হয়তো যে লঙ্কা তুলেছিলাম, যে কারণে হয়তো চট করে মানে গরমটা আটকে মানে জ্বর এসে গেল। তো বুঝতে পারছি না কি কারণ, আমার তো মনে হচ্ছে এটাই। আর তোমরাও কিন্তু রোদ্রে বিশেষ যেও না, কারণ রোদটা প্রচণ্ড ক্ষতিকারক, মানে রোদ্রে গেলে মানে শ্যুট হচ্ছে না, মানে চট করে এতটা রোদের তাপ মানে শরীরে মানে শ্যুট হচ্ছে না, যে কারণে অসুস্থ হয়ে পড়ছে সবাই। তো তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ বন্ধুরা। তো আজকের ভিডিওটা ছোট্ট একটু মিনি ব্লগ করে তোমাদের দিলাম। তোমরা সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো এবং পরিবারের সবার খেয়াল রেখো। আর তোমাদের দাদা ভাইয়ের মতন যে আমি পেয়েছি হাজবেন্ড, তো ভগবানের আশীর্বাদে এটাই আমার অনেক পাওয়া, কারণ ওকে না পেলে যে কি হতো জীবনে জানি না। আর পেয়েছি বলে আজ এতটা মানে হেল্প করে, মানে দেখি না কাউকে এরকম হেল্প করতে। তো আমি মানে খুবই ধন্য, আর জীবনটা খুব ধন্য হয়ে গেছে ওকে পেয়ে। যাই হোক, আর তোমাদের আশীর্বাদ আছে কিছুটা, না হলে হয়তো হয় না। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখছি। তো এরপরে পাবে লং ভিডিও, ঠিক আছে বন্ধুরা? খুব শীঘ্রই মানে আমি নিয়ে আসতে চলেছি বড় লং ভিডিও, তো তোমরা দেখতে পাবে অবশ্যই। আর সবাই ভালো থাকো, আর নিজেদের খেয়াল রেখো, আর পরিবারের সবার খেয়াল রেখো। আর বিশেষ করে গরমের থেকে মনে করো বাচ্চা কাচ্চা যদি রোদ্রুর থেকে আসে টিউশন থেকে, তো তখন তাদের লেবু জলটাল করে দিও। আর যদি গ্লুকন্ডি থাকে তবে সেটা করে দেবে, কারণ রোদ্রটা প্রচণ্ড, বাচ্চা কাচ্চা বাইরে বেরোলে তো অসুস্থ হয়ে পড়ছে। তো আমাদেরও তাই, বাচ্চা কাচ্চা বাইরে বেরিয়েছে টিউশনের জন্য, আর কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, যার জন্য ওর বাবা কিন্তু মানে গ্লুকন্ডি এনে দিয়েছে, তারপর হচ্ছে লেবু জল করে দিই। আর লেবুটা চট করে যখন গরম লাগবে লেবুটা পায়ের তলায় ঘষে দেবে, তো হাত পা কিন্তু ঠান্ডা হয়, এতে অনেকটা উপকার হয় বাচ্চাদের যদি মানে লেবু থাকে।
তো একটু করে এক পিস করে হলেও কিনা পায়ের তালাতে হাতে তালুতে ঘষে দেবে, দেখবে বাচ্চাদের শরীরটা মানে তখন ঠান্ডা হয় আর গরমটা অনেকটা কেটে যায়। তো যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবার যত্ন নিও, সবাই সবার যত্ন নিও, সবাই ভালো থাকো। টাটা বাই বাই বন্ধুরা, দেখা হবে পরের ব্লগে।